আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এমএস ওয়ার্ড 2016 এর প্যারাগ্রাফ কমান্ড গ্রুপ। তো প্যারাগ্রাফ কমান্ড গ্রুপের অনেক কয়টা আইটেম আছে। তো প্রথমে আমরা দেখব এই যে বুলেট। তো বুলেট সেট করার আগে প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে। এই যে আমি মাউস পয়েন্টার ক্লিক করে এই যে এই লাইনগুলো সব সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে বুলেটের পাশে ডাউন একটা অ্যারো আছে, আমি ক্লিক করলাম। দেখেন এখানে অনেকগুলো আইটেম আছে, যে আইটেমটা আপনার পছন্দ হয় আপনি সিলেক্ট করবেন, জাস্ট ক্লিক করবেন। আমি দেখেন ক্লিক করলাম, দেখেন বাম পাশে সেই বুলেটটা কি হয়ে গেল, সেট হয়ে গেল। ঠিক আছে, যদি আপনি ফন্টের সাইজটা বাড়ান দেখেন বুলেটটাও কিন্তু কি হচ্ছে, আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এই হচ্ছে বুলেট সেট করা। এখন যদি আপনি মনে করেন যে আমি এখানে দেখে একটু, এই যে এখানে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে, এটা আমি কী করলাম, সিলেক্ট, এই যে মাউস পয়েন্টার চেপে ধরে ড্র্যাগ করে সিলেক্ট করলাম। এবার আবার ক্লিক করে এখান থেকে লেখা আছে ডিফাইন নিউ বুলেট, ক্লিক করলাম আমি, মানে আমি নিউ বুলেট আমি তৈরি করতে পারবো। ঠিক আছে, এখানে সিম্বল দিতে পারবো, পিকচার দিতে পারবো। তো আমি সিম্বল দিয়ে আগে সিম্বলে ক্লিক করলাম। দেখেন এখানে অনেক রকম সিম্বল আছে। ঠিক আছে, আপনার যেটা পছন্দ হবে, এইটা হাত পছন্দ, আমি হাত দিলাম, দিয়ে ওকে দিলাম, দিয়ে আবার ওকে দিলাম। এই যে দেখেন চলে আসলো। আমি কি করলাম, রাইট ক্লিক করে ডিফাইন নিউ বুলেটে ক্লিক করে এই যে সিম্বল দিলাম। ঠিক আছে, সিম্বল দিলাম। আপনি ইচ্ছা করলে পিকচার দিতে পারেন। আমি পিকচারে ক্লিক করলাম। এটা হচ্ছে ইন্টারনেট অর্থাৎ অনলাইন থেকে, এটা হচ্ছে ওয়ার্ক অফলাইন অর্থাৎ কিছু থেকে, আপনার পার্সোনাল কম্পিউটার থেকে। আমি এখানে ক্লিক করলাম। আমি ডেস্কটপে যাব, ডেস্কটপে আমার পিকচার আছে, ডেস্কটপে গিয়ে এই যে এই পিকচারটা আমি দেবো। আমি পিকচারটা সিলেক্ট করলাম, করে যে ইনসার্টে ক্লিক করে ওকে, দেখেন আর পিকচারটা সেট হয়ে গেল। আমি আবার যাচ্ছি, ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে ডিফাইন নিউ বুলেটে এই বুলেট এই অ্যালাইনমেন্ট দেখেন দেওয়া আছে লেফট, সেন্টার, আর কি দেওয়া আছে রাইট। এই তিনটা অপশন আপনি অ্যাপ্লাই করতে পারেন। এই যে রাইটে দিলাম আমি। আচ্ছা, এখন লেখা আছে দেখেন চেঞ্জ লিস্ট লেভেল। লিস্ট লেভেল চেঞ্জ করে আমরা 1 নম্বর লেভেল আছি, 2 নম্বর, 3 নম্বর, আমরা 4 নম্বরে, 5 নম্বরে গেলাম। দেখেন অর্থাৎ 5টা স্পেস সে কী হয়ে গেল, সামনের দিকে এগিয়ে গেল। যদি আপনি মনে করেন এটাকে আবার আগের অবস্থানে নিয়ে যাবেন, তো এই যে ফার্স্ট স্টেপ এটা। ঠিক আছে, যদি মনে করেন যে এই লাইনটাকে আপনি অনেক সামনে নিয়ে যাবেন, এই যে সামনে চলে গেল। আমি কন্ট্রোল জেড দিচ্ছি। আচ্ছা, তারপরে আছে আপনার নাম্বার, এই যে নাম্বারিং। ঠিক আছে, আমি নিচের দিকে যাচ্ছি, এখানে আমার কিছু লাইন লেখা আছে, আমি এগুলো সিলেক্ট করলাম। এই যে সিলেক্ট করলাম, এই কয়টা সিলেক্ট করে যে নাম্বারে ক্লিক করে 1 2 3 দিলাম। দেখেন বাম পাশে 1 2 3 হয়ে গেল। যদি মনে করেন যে এবিসি দিবেন, এই যে এবিসি, এইভাবে আপনারা এগুলো দিতে পারবেন। আবার কি করতে পারেন, এগুলো সিলেক্ট করে এই যে ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট, এখানে নতুন নাম্বার আপনি যে এবিসির বদলে অনেক দেখেন অনেক কিছু আছে, এইগুলো আপনি, যে আমি এটা এটা সিলেক্ট করলাম, করে ওকে দিলাম। দেখেন এটা সিলেক্ট হয়ে গেল। এইভাবে আপনারা দিতে পারবেন। আচ্ছা, তারপরে আছে মাল্টি লেভেল লিস্ট। মাল্টি লেভেল লিস্ট হচ্ছে, দেখেন এক, এখানে একটি লেভেল না, এখানে 2 3টি লেভেল আছে। দেখেন কতগুলো লেভেল আছে। ঠিক আছে, এইভাবে অ্যাপ্লাই করে আপনি এগুলো কি করতে পারেন, মাল্টি লেভেল আপনি অ্যাপ্লাই করতে পারেন। আমরা কোনটা অ্যাপ্লাই করব, এটা অ্যাপ্লাই করতে পারি। প্রথমে সিলেক্ট করি ডিফাইন নিউ মাল্টি লেভেল, 4 নম্বর। আচ্ছা, এবার আমরা যে কাজটা করব হচ্ছে চেঞ্জ লেভেল। ঠিক আছে, 3 নম্বর ধাপে যাব। এই যে 3 নম্বর, এইভাবে আপনারা অ্যাপ্লাই যে দেখেন এই দুটো নিচে নেমে আসলো, এই দুটো কি আছে উপরে আছে। তারপরে ইন্ডেন্ট, ইন্ডেন্ট আমি দেখা একটু ভালো হবে, এটা নিচে নামে দেখেন ক্লিক হাউ থাকলো। ঠিক আছে, যদি আমি ক্লিক করে দেখেন এটা হচ্ছে ইনক্রিজ ইন্ডেন্ট, অর্থাৎ বামের জায়গা ফাঁকা হবে।
লেখা ডান দিকে সরে যাবে, আর এটা ডানের জায়গা ফাঁকা হবে, বামের দিকে সরে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট, অর্থাৎ বামে ফাঁকা জায়গা বৃদ্ধি পাচ্ছে, কি হচ্ছে ডানে চলে যাচ্ছে। আচ্ছা, তারপরে আছে শর্ট। আমরা দেখাই একটু, এই যে নাম্বার আমার কাছে 1 2 3 এইভাবে দেখেন 14 পর্যন্ত লেখা আছে। আমি এটা সিলেক্ট করলাম আগে, ঠিক আছে, এবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ক্লিক করবেন, করে এখানে দেখেন অ্যাসেন্ডিং আছে, কিসে আছে অ্যাসেন্ডিং, আপনি ডিসেন্ডিং করে দিলেন, কী হবে এবার বড় থেকে ছোট হবে, এই যে বড় থেকে ছোট হয়ে গেল। আবার যদি আমি ছোট থেকে বড় করতে চাই, এখানে ক্লিক করে এই যে অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিংয়ে দিয়ে ওকে, এই যে ছোট থেকে বড়। তারপরে হচ্ছে লেখার, এই যে আমার কাছে লেখা আছে মনে করেন প্যারাগ্রাফ শব্দটা মনে করেন সেন্টারে আছে, যে সেন্টারে আছে, আমি এখানে লেফটে নেব, ঠিক আছে, রাইটে নেব, এটা রাইট, এটা লেফট, এটা রাইট, এটা সেন্টার, লেফট রাইট সেন্টার, এটা হচ্ছে জাস্টিফাই। তো এখানে জাস্টিফাই অ্যাপ্লাই করতে হলে আমাদের বড় লাইন লাগবে। আচ্ছা, একটু জাস্টিফাই আমরা দেখি, সবগুলো সিলেক্ট করে দেখি কি হয়। আচ্ছা, অ্যাপ্লাই হচ্ছে না, আমি একটু ভালো করে দেখাই, এইগুলোকে বুলেটটাকে উঠাই দিই, নো বুলেট। আচ্ছা, একটু ভালো করে দেখি আমরা, একটু ভালো করে দেখব। আচ্ছা, এই যে এখানে আমার কিছু লেখা আছে, ঠিক আছে, আমি এটা সিলেক্ট করে লেফটে দিলাম, দেখেন ডান পাশে কিন্তু ছোট বড় হয়ে গেল, ডান পাশে ছোট বড় হয়ে গেল। আমি সিলেক্ট করে সেন্টার করলাম, এবার দেখেন দুই পাশে ছোট বড় হয়ে গেল, মাঝখানে হয়ে গেল। রাইটে দিলাম, রাইটে লাইন ঠিক আছে, কিন্তু লেফটে কি হয়ে গেল, লাইন ছোট বড় হয়ে গেল। আর জাস্টিফাই দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন বামে আর ডানে কি লেখা একবার লেভেল হয়ে গেল, সমান হয়ে গেল, এই হচ্ছে জাস্টিফাই। তারপর হচ্ছে ইনক্রিজ লাইন গ্যাপ। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে লাইনের মধ্যে আমি গ্যাপ দেবো, যে এক লাইন থেকে আরেক লাইন গ্যাপ দেবো, তাহলে আমি এখানে ক্লিক করে 1.15 দিলাম, আরও গ্যাপ দেবো, আমি 2 দিলাম, দেখেন অনেক ফাঁকা হয়ে গেল। আমি আবার 3 দেবো, যে দেখেন এক লাইন থেকে আর এক লাইন কত দূরত্ব বৃদ্ধি পেল। এইভাবে আমরা কি করতে পারি, গ্যাপ দিতে পারি। তারপর হচ্ছে এই যে একটা আপনারা এই যে শেডিং দেখতে পাচ্ছেন, রঙের ডাব্বা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শেডিং। এটা আমি অ্যাপ্লাই করব কীভাবে, প্রথমে সিলেক্ট করতে হবে, মনে করেন এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে এখানে ক্লিক করে আপনি কি রং দিবেন, এটা হচ্ছে লেখার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড, লেখার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা কী হয়ে যাবে, রং হয়ে যাবে। আমি আবার সিলেক্ট করতেছি, সিলেক্ট করে এই যে এইটা দিয়ে দিলাম, এটা হচ্ছে লেখার হচ্ছে, হ্যাঁ, এবার আমি লেখার কালার চেঞ্জ করবো, আমি আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে লেখার কালার জন্য যে এটা এখানে কি দেবো আমি, আচ্ছা সাদা দিয়ে দিলাম। এবার আমি কি দেবো, এবার আমি দেবো হচ্ছে এই লেখার হাইলাইট দেবো, ঠিক আছে, এই এক লাইন সিলেক্ট করে এই যে হাইলাইট, এই যে হাইলাইট, হাইলাইট দিয়ে দিলাম, এই লাইনটা সিলেক্ট করে এই যে হাইলাইট হচ্ছে হাইলাইট করা দিয়ে দিলাম, ওকে। আচ্ছা, এবার হচ্ছে আমার কাছে আছে হচ্ছে টেবিলের বর্ডার। তার আগে আপনাকে টেবিল তৈরি করতে হবে, এইভাবে একটি টেবিল তৈরি করবেন, করে আপনি চাচ্ছেন যে বর্ডার একটু চেঞ্জ করবেন, আপনি চাচ্ছেন যে বাইরের বর্ডারগুলো থাকবে না, যে বাইরের লাইন আছে থাকবে না, তাহলে এই যে এইখানে ক্লিক করে সিলেক্ট করবেন, করে এই ড্রপডাউনে ক্লিক করে এই যে এটা ইনসাইড বর্ডার্স, এটাতে ক্লিক করবেন, ইনসাইড বর্ডার, সরি এটা হচ্ছে এই যে আউটসাইড বর্ডার, এই যে আমি ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন বাইরের বর্ডারগুলো কি হলো, চলে গেল। এবার আমি মাঝের বর্ডার চাচ্ছি, কিন্তু বাইরের বর্ডার থাকবে না, তাহলে যে ইনসাইড বর্ডার সিলেক্ট করতে হবে, আগে আগে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আমি যদি ইনসাইড বর্ডার ক্লিক করি, এটা হচ্ছে অল বর্ডার, এটা হচ্ছে নো বর্ডার, দেখেন এবার কোনো বর্ডার থাকবে না, নো বর্ডার ক্লিক করলে কোনো বর্ডার থাকবে না।
বটম মানে শুধু নিচেরটা থাকবে, টপ মানে উপরে থাকবে, লেফট মানে বামেরটা, রাইট মানে ডানেরটা, নো বর্ডার কোনো বর্ডার থাকবে না, অল বর্ডার সব বর্ডার থাকবে, আউটসাইড মানে শুধু বাইরেরটা থাকবে, ইনসাইড মানে শুধু ভিতরটা থাকবে। এটা হচ্ছে শুধু সারি, এটা হচ্ছে কি কলাম বরাবর, এটা হচ্ছে কর্ণ বরাবর, এটা হচ্ছে কর্ণ বরাবর। আচ্ছা এবার হচ্ছে ড্র টেবিল। ড্র টেবিলে ক্লিক করলাম, করে আমি এই যে এইটা মোটা করে দেব, এই যে এইটা মোটা করে দেব, এইটা মোটা করে দেবো, বাস এই যে হয়ে গেল দেখেন, ঠিক আছে না, এটা মোটা হয়ে গেল। আমি অল বর্ডার আবার দিয়ে দেবো, এই তো। তো বর্ডার সম্পর্কে আমরা আরও বেশি জানবো হচ্ছে যে ইনসাইডে গিয়ে যে বর্ডার এখানে সব আছে আমাদের, ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের সব আছে, এখানে আমরা সব পাবো। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।